বিরতির পর ফিরে আসলাম। সিপিএম এর পক্ষ থেকে বিশেষ কর্মসূচির আয়োজন। লেনিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটা হল সভার আয়োজন করা হয়, যে হল সভাতে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সকলেই উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা। আগরতলা টাউন হলে আজকের বিশেষ আয়োজন। মহামতি ভিআই লেনিনের মৃত্যু শতবর্ষ উপলক্ষে হল সভার আয়োজন করা হয়। হল সভার মধ্য দিয়ে উঠে এসেছে লেনিনের জীবন দর্শনের কথা এবং তার জীবনকে পাথেয় করে আগামী দিনে চলার বার্তা দিলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। উপস্থিত ছিলেন বাম নেতৃত্বরা। তবে সবকিছুকে সামনে রেখে যেহেতু রয়েছে লোকসভা ভোট, তাই সেই লোকসভা ভোটের আগে বামেদের শক্তি প্রদর্শন এবং তারই সঙ্গে তাদের অঙ্গ সংগঠনগুলিকে তৈরি করে নেওয়ার প্রয়াস চলছে দিকে দিকে। এবং এই হলসভার মধ্য দিয়ে পলিট ব্যুরো সদস্য মানিক সরকার কি বক্তব্য পেশ করেছেন শুনুন। সেই সময়ের মুখ্যমন্ত্রী, এটা একমত হলো না। আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের পার্টিকে রিপ্রেজেন্ট করেন এই ইন্ডিয়া জোটে। তিনি দিল্লিতে সর্বশেষ বৈঠক হয়, সেই বৈঠকে চেয়ারম্যান যখন ঠিক হলো, বড় দল কংগ্রেস, তার যিনি সভাপতি, তাকে চেয়ারম্যান সবাই মেনে নিয়েছেন। তারপরে যখন কনভেনার করার প্রশ্ন আসলো, দেখা গেল আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আর এক দুটো পার্টির সঙ্গে কথাবার্তা বলে নিয়েই এককভাবে বিচ্ছিন্নভাবে তিনি প্রস্তাব করেছেন ঘটনা নানা নীতিশ কুমারকে কনভেনার করা হোক, ঘোষণা দেওয়া হোক। সেই মিটিং এ দুটো তিনটা পার্টি তারা উপস্থিত, বিশেষ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তৃণমূলের, তারা আবার নীতিশ কুমারকে কনভেনার করতে রাজি না। এই পরিস্থিতি থেকে কংগ্রেস দলের পক্ষ থেকে না আমাকে উল্লেখ চাইবা করলাম, বলো না না তিনি অনুপস্থিত, কাজে তাকে বাদ দিয়ে এরকম একটা সিদ্ধান্ত আমরা নেব, একটু অপেক্ষা করি, তার সঙ্গে কথাবার্তা বলি, তারপরে এটা পাবলিককে আমরা অ্যানাউন্স করবো। কিন্তু এটা তো গোপন থাকলো না। এই মধ্যরাত্রিতেই এরকম একটা আলোচনা, এরকম সমস্যা, তার নাম কনভেনার হিসেবে এসে আলটিমেটলি কিন্তু তিনি কনভেনার হবেন, এটাও পত্রিকা আসলো। তো যাই হোক, বাইরে থেকে মনে হয়েছে তাহলে বোধহয় সমস্যাটার সমাধান হলো, চেয়ারম্যানও হলো, কনভেনারও হলো। এখন প্রশ্ন উঠেছে, এই তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছে প্রধানমন্ত্রীর মুখটা ঠিক করা হবে, এবং তারাই প্রস্তাব করলেন কংগ্রেস দলের যিনি সভাপতি তাকেই প্রধানমন্ত্রী করা হোক, এবং যুক্ত করলেন তিনি দলিত অংশের লোক। সম্ভবত এই ভদ্রলোকই এই সভা পরিচালনা করছিলেন। তিনি মাইক নিয়ে বললেন যে না, আমি দলিত অংশের লোক, কিন্তু আমি আমার রাজনীতি করার ক্ষেত্রে এই দলিত পরিচয় নিয়ে মানুষের মধ্যে কাজ করতে আমি যাই না। আমি সমস্ত অংশের মানুষকে সংগঠিত করার জন্য কংগ্রেসের পতাকা কাঁধে আমি লড়াই করছি, কাজে এইভাবে আমাকে উপস্থিত করা, চিহ্নিত করা ঠিক হবে না। এক। দ্বিতীয় বললেন, আপনারা শুনলেন পলিট ব্যুরো সদস্য মানিক সরকারের বক্তব্য। সেই জায়গায় দাঁড়িয়ে আজ যেহেতু লেনিনের মৃত্যু শতবার্ষিকী, তাই এই দিনটিকে তারা শ্রদ্ধার সঙ্গে পালন করলেন বিভিন্ন প্রান্তে। তারই সঙ্গে রাজ্যভিত্তিক মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় টাউন হলে, যেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী সিপিএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। সকলের উপস্থিতি ছিল আজকে লক্ষণীয়, বিশেষ করে বামপন্থী নেতৃত্বদের উপস্থিতি ছিল আজকে নজর কাড়া অনুষ্ঠানকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।